ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। গণেশ চতুর্থী। আজ আমরা আলোচনা করব গণেশ চতুর্থীর প্রকৃত তাৎপর্য নিয়ে। গণপতি বাপ্পা মোরিয়া, हम सबकी नैया पार लगा। গণপতি বাপ্পা মোরিয়া। গণপতি, বিঘ্ন বিনাশক, সিদ্ধিদাতা, এই নামগুলো আমরা ছোট থেকে শুনে এসেছি। আপনি কি জানেন গণেশ পূজার আড়ালে এক গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে? এই ভিডিওতে আমরা খুঁজে বের করব গণেশ মূর্তির প্রতীক তত্ত্ব, গণেশ চতুর্থীর ইতিহাস ও প্রচলিত রীতি, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিলন এবং আসল বিঘ্ন বিনাশক কি। গণেশ চতুর্থী মাতা পিতার প্রতি গণেশজির ভালোবাসার এক স্মরণীয় উৎসব। গণেশ চতুর্থীর দিনে মনে অনায়াসেই গুঞ্জরিত হয়, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী, পিতা মহাদেবা। গণেশ চতুর্থীর প্রচলিত রীতি: ঘরে বা মণ্ডপে গণেশ প্রতিমা আনা হয়। 10 দিন ধরে পূজা, ভক্তি, আরাধনা চলে। শেষে বিসর্জন, জলে মূর্তি নিমজ্জিত করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীর দিন থেকে 10 দিন ব্যাপী গণেশজির জন্মোৎসব মহা ধুমধামে পালিত হয়। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় আজ্ঞাবহ, শ্রদ্ধাশীল ও পুত্র গণপতির স্মৃতি, যিনি মাতা পিতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। যদিও মহাদেব শিবের বরদান অনুসারে গণেশজিকে সকল দেবতাদের মধ্যে প্রথম পূজার অধিকার দেওয়া হয়েছিল, তবু তার মনে কখনো অহংকার জাগেনি। গণেশজির আজ্ঞাকারিতার নিদর্শন: গণেশের আজ্ঞাবহতা বা আজ্ঞাকারিতার নিদর্শন। একবার শিবশঙ্কর মহাদেব তার 2 পুত্র কার্তিক ও গণেশকে নিজ নিজ বাহনে বসে পৃথিবী প্রদক্ষিণ করবার আদেশ দিলেন। কার্তিক সঙ্গে সঙ্গে তার বাহন ময়ূরে চেপে পৃথিবী প্রদক্ষিণে বেরিয়ে পড়লেন। কিন্তু গণেশজি চিন্তা করলেন, আমি তো ইঁদুরে চড়ে ভাইয়ের সঙ্গে প্রতিযোগিতায় জিততে পারবো না। তখন তিনি শ্রদ্ধা ভরে মাতা পিতাকে প্রণাম করে তাদের স্তবগান করতে করতে তাদের চতুর্দিকে প্রদক্ষিণ করে বললেন, আমি তো বিশ্ব প্রদক্ষিণ সম্পন্ন করলাম এইভাবেই। কারণ সন্তানের কাছে তার মা বাবাই হলো সমগ্র জগতের প্রতিচ্ছবি। তাই মাতা পিতার প্রদক্ষিণই হলো সমগ্র বিশ্ব প্রদক্ষিণের সমান। এই কাহিনীর আধ্যাত্মিক রহস্য, এটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, বরং গভীর আধ্যাত্মিক সত্য। সমগ্র সৃষ্টির আদি পিতা ও আদি মাতা হলেন মহাদেব শঙ্কর ও মাতা পার্বতী। আদিদেব আদিদেবী নামেও স্মরণ করা হয়। অন্য ধর্মে তাঁদের আদম হাওয়া, আদিনাথ আদিনাথিনী বা অ্যাডম ইভ নামেও স্মরণ করা হয়। শাস্ত্রে আছে, জগতম পিতরম বন্দে পার্বতী পরমেশ্বর। আসলে জগৎপিতা ও জগদম্বাও ধ্যান করেন সেই নিরাকার পরমপিতা পরমাত্মা শিবের, যিনি অজর, অমর, অবিনশ্বর, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, পতিত পাবন ও বিশ্ব কল্যাণকারী, যাকে নানা ধর্মে ঈশ্বর, আল্লাহ, গড বলে ডাকা হয়। শিবের নিজস্ব দেহ না থাকায় তিনি চতুর্যুগের শেষে পুরুষোত্তম সঙ্গম যুগে সাধারণ মানব দেহে প্রবেশ করে জগৎপিতা ও জগদম্বার ভূমিকা পালন করেন। তাই এই নিরাকার
শিবপিতাকে স্মরণ করাই হলো সমগ্র বিশ্ব প্রদক্ষিণের সমান। নিরাকার শিবপিতা, তার চাইতে বড় তীর্থ তার সন্তানদের কাছে আর কিছুই নেই। গণেশজির জ্ঞান ও বুদ্ধিমত্তা। মহাভারতের বিশাল কাহিনী মহর্ষি বেদব্যাসের মস্তিষ্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল এক সময়। গণেশজির সহযোগিতা ছাড়া তা লিখিত হতো না। বেদব্যাস অবিরাম বলতে থাকলেন আর গণেশজি লিখতে থাকলেন, যতক্ষণ না মহাভারত সমাপ্ত হলো। এখান থেকেই ফুটে ওঠে তার ধৈর্য, বিদ্যতা, প্রতিজ্ঞা, কঠোর পরিশ্রম ও নিঃস্বার্থ সেবাভাবের ঝলক। মূর্তির প্রতীকী অর্থ। বড় মাথা ও বড় পেট। আমরা গণেশজির মূর্তি অথবা চিত্রে তার বড় মাথা ও বড় পেট দেখে থাকি। অধিক ঈশ্বরীয় জ্ঞান, প্রেম ও যোগের আহার করে তার বুদ্ধি বিশাল হয়েছে। শিল্পীরা সেটিকে বড় করে পেট অথবা মাথা দেখিয়ে তা প্রকাশ করেছেন। বড় কান। ঈশ্বরীয় জ্ঞান সরাসরি শোনার এবং অন্যদেরকে শোনানোর অসীম সেবা করেছেন তিনি, তাই তাকে বড় কান দিয়ে দেখানো হয়। হাতির মুখ। হাতি হলো মহারথীর প্রতীক। হাতি যখন চলে তখন চারপাশে, বিশেষ করে কুকুরেরা ঘেউ ঘেউ করে থাকলেও সে নির্বিকার, মস্ত হয়ে ধীরে ধীরে এগিয়ে চলে। কলিযুগে যখন স্বয়ং ঈশ্বর অবতীর্ণ হন তখন নানা নিন্দা, গ্লানি হতে থাকে, তবু তিনি অবিচল থাকেন। এটাই হাতির প্রতীকী শিক্ষা। লাড্ডু, নাড়ু বা মোদক নিবেদন। ধর্ম পালনের পরীক্ষায় উত্তীর্ণ হবার পর মাতা পার্বতী তাকে এক দিব্য লাড্ডু দিলেন। এটি খাওয়া বা গন্ধ নেওয়া মাত্র অমৃত লাভ, জ্ঞান, বিজ্ঞান ও দিব্যগুণের অধিকারী হওয়া নিশ্চিত ছিল। তাই আজও গণেশের পূজায় লাড্ডু বা মোদক বা নাড়ু নিবেদন করা হয়। আসল অর্থ হলো লাড্ডু গোলাকার, সম্পূর্ণ সমগ্রতার প্রতীক। ঈশ্বরীয় পাঠে বিশ্ব নির্মাণের পূর্ণ পরিকল্পনা, প্ল্যানিং যখন আমাদের বুদ্ধিরূপী হাতে আসে তখন আমরা সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পারি। মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য হলো নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হওয়া। তাই হাতে লাড্ডু মানে লক্ষ্য লাভ করা। হাতে কেন লাড্ডুকে দেখানো হয়েছে? আমরা যেমন হাত দিয়ে কোনো কিছু ক্যাচ করি, ঠিক তেমনি শাস্ত্রে বুদ্ধিকে হাতের সঙ্গে তুলনা করা হয়েছে। বুদ্ধিরূপী হাত দিয়ে আমরা কোনো জিনিসকে গ্রহণ করতে পারি। কোনো নতুন বিষয়বস্তুকে বুঝতে পারাটাও ক্যাচ করার মতো। সেই জন্য হাতে লাড্ডুকে দেখানো হয়েছে। লাড্ডু হলো বিশ্ব নবনির্মাণের পূর্ণ প্ল্যানিংয়ের প্রতীক। তাই জন্য বুদ্ধিরূপী হাতে যে লাড্ডু, সেটাকে স্থূল হাতে শিল্পকার, চিত্রকার দেখিয়েছে। গণেশের প্রতীক তত্ত্ব। বড় মাথা, জ্ঞান ও চিন্তার বিস্তার। বড় কান, ধৈর্য ও শ্রবণের শক্তি। ছোট চোখ, একাগ্রতা। ভাঙা দাঁত, ত্যাগের প্রতীক। ইঁদুর, কামনা বাসনার প্রতীক, যাকে নিয়ন্ত্রণ করতে হয়। মোদক বা লাড্ডু, ভবিষ্যৎ বিশ্বের সম্পূর্ণ প্ল্যানিং। তো গণেশজি প্রথম পূজ্য হয়েছেন কেন? বিশ্ব নবনির্মাণের পূর্ণ জ্ঞান, পরিকল্পনা তার মস্তিষ্কে প্রথম এসেছে, সেই জন্য প্রথম পূজ্য হয়েছেন। বিজ্ঞান ও আত্মার সংযোগ। মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড বা আজ্ঞাচক্রকেই বলা হয় সিট অব দ্য সোল। এখানেই আত্মার আসন, এখানেই ঈশ্বর যোগের দ্বার।
তৃতীয় নয়ন, জ্ঞান শক্তি আসলে এরই প্রতীক। গণেশজি মাতা পিতার সঙ্গে অতীব ঘনিষ্ঠতা, কানেকশন, সেই জন্য গণেশকে প্রথম পূজ্য এবং তৃতীয় নয়নের অধিকারী বানানো হয়েছে। এই তৃতীয় নয়নকেই আজ্ঞাচক্র বলা হয়। গণেশজির মতন আজ্ঞাকারী সন্তান আর কেহ নেই। গণেশজি সর্বোত্তম মাতা পিতার আজ্ঞাকারী সন্তান। বর্তমান সময়ের শিক্ষা, আজ নিরাকার শিব নিজেই মাতা পিতা হয়ে সন্তানদের স্নেহের ছায়া দিচ্ছেন, সহজ জ্ঞান ও রাজযোগের শিক্ষাও দিচ্ছেন। যারা প্রথমে এটি গ্রহণ করে জীবনে ধারণ করে এগিয়ে চলেছেন, তারাই হন সত্যিকারের লাড্ডু বিশিষ্ট গণেশ। গণেশ চতুর্থীর প্রকৃত তাৎপর্য, আসলে গণেশ গণ প্লাস ঈশ, মানে সকল গণের ঈশ্বর। নিরাকার শিব সঙ্গম যুগে সত্য জ্ঞান ও রাজযোগের অস্ত্রে মানবের দুষ্ট প্রবৃত্তি নাশ করেন। 5 বিকাররূপী নরকাসুরকে দমন করে ভারতবর্ষে দেবলোক স্থাপন করেন। তারই স্মৃতি গণেশ চতুর্থীর উৎসব। বিশ্বে কেবল শিবশক্তি পরিবারকেই পরিবার সহ পূজা করা হয়, কারণ এই যুগে ঈশ্বর সমস্ত মানবকে এক পরিবারে বাঁধেন, পতিত মানুষকে দেবত্বে উন্নীত করেন। তার এই পুনীত কাজের জন্যই দেবাদিদেব মহাদেবকে আসল গণেশ বলা হয়। তিনি জনগণের ঈশ, গণেশ। এই প্রসঙ্গে শিব বাবা বলেন, মাতার সঙ্গে সন্তানেরও পূজা হয়, এই জন্য লক্ষ্মীর সঙ্গে গণেশেরও পূজা দেখানো হয়। গণেশ মানে জ্ঞানী, বুদ্ধিমান, 3 কালের জ্ঞানধারী, তাই তাকে বিঘ্ন বিনাশকও বলা হয়। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, প্রকৃত গণপতি মানে গণ ঈশ, অসংখ্য আত্মার ঈশ্বর। শিব বাবাই সেই আসল বিঘ্ন বিনাশক, যিনি আত্মাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। বিসর্জনের আসল তাৎপর্য ভৌতিক মূর্তি নয়, বরং দেহ ধারণের মোহ ত্যাগ করা। গণেশ চতুর্থী শুধু ভক্তির উৎসব নয়, এটি আত্মশুদ্ধি ও জ্ঞান অর্জনের আহ্বান। আসল গণপতি পূজা হল অহংকার, কামনা ও অলসতাকে জয় করা, মনকে একাগ্র করা আর পরমপিতা পরমাত্মার সাথে যোগ স্থাপন করা। যদি আমরা এই সত্য বুঝতে পারি, তবে প্রতিটি দিনই আমাদের কাছে গণেশ চতুর্থী হয়ে উঠবে। ওম শান্তি, ওম নমঃ শিবায়।